السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدقت يا ربنا الله أكبر بسم
يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দক্ষিণ পাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি নামাজার সবাই বলুন আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার উপর লাখো করতে দরুদ ও সালাম বর্ষিত হোক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা الناس আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা الناس আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি যারা মানুষের ওপর জুলুম নির্যাতন করে আমি আল্লাহ সরাসরি কেস করব অভিযোগ দেব মামলা দায়ের করব কাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে আমি আল্লাহ সরাসরি কেস করব অভিযোগ করব মামলা দায়ের করব কাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে আমি মাওলানা মুফতি মুহাদ্দিস আবু রায়হানের মামলা নয় কার মামলা আল্লাহ রাব্বুল আলামিনের মামলা আল্লাহ রাব্বুল আলামিন কেস করবে অভিযোগ দেবে মামলা দায়ের করবে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা الناس আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিরুদ্ধে কেস করব অভিযোগ দেব মামলা দায়ের করব জালিমদের ব্যাপারে আমি আল্লাহ সরাসরি কেস করব অভিযোগ করব মামলা দায়ের করব জালিমদের বিরুদ্ধে এখন ধরেন পৃথিবীর ময়দানে আমি আর মাওলানা আব্দুল্লাহ আলামিন হুজুরের সাথে আমার খুবই সম্পর্ক ছিল খুবই সম্পর্ক আছে তারপরে কি করেছি এই মাওলানা আব্দুল্লাহ আলামিনের সাথে শুধু বন্ধুত্ব আছে একটা উদাহরণ দিচ্ছি একটা বন্ধুত্ব আছে তারপরে মাওলানা আব্দুল্লাহ আলামিনের একটা খারাপ অংশ উদ্দেশ পেয়েছি একটা খারাপ একটা জোর ঝামেলা অংশ উদ্দেশ পেয়েছি এই অংশটা
সাথে উঠা বসা করা যাবে না, আর আপনার সাথে লেনদেন করা যাবে না। আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি মানুষটা হলো 2 নম্বর হয়ে গেছেন। আমি তখন কি করেছি, ওর ব্যাপারে আমি একটা কেস করলাম। কি করলাম? আমি আমার বন্ধু মাওলানা আব্দুল আমিন হুজুরকে নিয়ে, আমার উস্তাদকে নিয়ে, আমার উস্তাদ আমার শিক্ষক নিয়ে আব্দুল্লাহ আলমিন হুজুর শিক্ষক নিয়ে বলছি। তখন কি করলাম, মাওলানা আব্দুল্লাহ আলমিন আমার শিক্ষক আমার উপর একটা কেস করলো। কেস করার পর উনি ধরেন আমার বাগমারা এলাকাতে এসেছেন। এলাকাতে আসার পর উনি দিয়েছেন ফাঁড়িতে কেস করার জন্য। আমার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আলমিন কেস করার জন্য চলে গেছেন, ওখানে কেস করার জন্য চলে গেছেন ফাঁড়িতে। আর আমি যাইছি ওখানে, আমি যাইছি বাগমারা থানায়। দুইজনের কেস চলছে, কেস চলছে, কেস চলছে, কেস চলছে। কি চলছে? কেস চলছে। তারপরে এইভাবে কেস চলতে 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 এটা হলো পুলিশবাদী কেসের আসামি। এটা হলো কিবাদী কেসের আসামি, এটা হলো আল্লাহবাদী কেসের আসামি নয়। এটা হলো আমি মাওলানা আবু রায়হানের কেসের আসামি নয়, এটা সরাসরি আল্লাহর কেসের আসামি। তারপরে দুনিয়ার কেসটা গেল। তারপরে এই কেসটা যখন থানাতে দিল, থানাতে যাওয়ার পর আমি আবেশ হলাম না। আমি কি হলাম না? আবেশ 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 হলাম না। আবেশ না হওয়ার পরে এই কেসটা চলে গেল ওখানে, কেসটা চলে গেল, কেসটা চলে গেল ওখানে, কেস চলে গেল রাজশাহীতে। কেস চলে গেল কোথায়? কেস চলে গেল রাজশাহীতে। রাজশাহীতে আমি আপোষ হলাম না, আপোষ হলাম না। মাওলানা আব্দুল্লাহ আমার শিক্ষকের সাথে আমি আপোষ হলাম না। তারপরে কেসটা চলে যেতে 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 তারপরে চলে গেল পাবনার জজ কোর্টে। পাবনার জজ কোর্টে যাওয়ার পর আমি আপোষ হলাম না, উনিও আপোষ হলো না। এই পাবনার জজ কোর্ট থেকে চলে গেল হলো কোথায়? পাবনার জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আমি আপোষ হলাম না। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে ঢাকা মেন ঢাকাতে চলে গেল কেসটা। ঢাকাতে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইগুলো সবেতে যাওয়ার পর আপোষ নামা হলো না। তারপরে ঢাকাতে ঢাকার জেলখানায় কেসটা পৌঁছে গেল। পৌঁছার পরে তারপরে ওখান থেকে দিল ওখানে আদালতে। আদালতে যাওয়ার পর আমি আর আমার শিক্ষক মাওলানা আব্দুল আমিন হুজুর আর আমি দাঁড়িয়ে দিলাম, কেসটা মানলাম না। তারপর জজ বলছে আমি মাওলানা আবু রায়হানের অপরাধ হয়েছে, আব্দুল্লাহ আমিন হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। তখন আমি আর মাওলানা আমার শিক্ষক আব্দুল আমিন আপোষ হলাম। তেলে গানটি আমরা দুনিয়ার জালিমদের জেলখানা থেকে মুক্ত হয়ে গেলাম। কি পেলাম? মুক্ত পেলাম। আর যদি আমরা যখন না মানি, আমার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আমিন আর আমি মাওলানা আবু রায়হান যদি না মানি, তাহলে কেসটা চলতে থাকবে বছরের পর, ঠিক কিনা? আর হলো তারপরে কি করা হলো, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহু আলামিন বলছেন তখন কি করা হলো, তখন আমরা মেনে নিলাম, আমরা কি করলাম? মেনে নিলাম। তখন এই কেসটা সংশোধন হয়ে গেল। কিন্তু দুনিয়াতে আমাদেরকে পুলিশে বাঁচা দিল, দুনিয়াতে আমাদেরকে আর্মি বাঁচা দিল, দুনিয়াতে আমাদের পুলিশে বাঁচা দিয়ে আপে বাঁচাই দিল। আমরা হলো রায়টা মেনে নিলাম।
ক্ষমা করে নিলাম এবং ক্ষমা পেয়ে গেলাম। আমরা দুনিয়াতে মাপ পেয়ে গেলাম। দুনিয়ার জেলখানা একরকম, কিন্তু আল্লাহবাদী কেসের আসামি, আল্লাহবাদী কেসের আসামি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জালিমদের ব্যাপারে কেস করবে, অভিযোগ করবে, মামলা দায়ের করবে জালিমদের ব্যাপারে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ জালিমদের ব্যাপারে কেস করব, অভিযোগ দেব, মামলা দায়ের করব কাদের বিরুদ্ধে? আমি আল্লাহ সরাসরি জালিমদের বিরুদ্ধে কেস করব, অভিযোগ দেব, মামলা দায়ের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখশা'আবাল্লাহু মিনাল-গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জালিমদের ব্যাপারে আমার টার্গেটটাই বেশি। আমি জালিমদের ব্যাপারে টার্গেটটাই বেশি। কেননা জালিমরা হলো পথভ্রষ্ট। পথভ্রষ্ট কি ঘষ্ট? জালিমরা হলো পথভ্রষ্ট। জালিমরা হলো পথভ্রষ্ট আর মুমিনরা হলো সঠিক পথে আছে। আর জালিমরা হলো পথভ্রষ্ট। আমি জালিমদের ব্যাপারে আমার টার্গেটটাই বেশি। জালিমদের ব্যাপারে আমার টার্গেটটাই বেশি। কি বেশি? টার্গেটটাই বেশি। আমি জালিমদের ব্যাপারে টার্গেটটা আমি আল্লাহর বেশি। কেননা জালিমরা হলো পথভ্রষ্ট, পাপিষ্ট। এই তখন আমি জালিমদের ব্যাপারে টার্গেট বেশি। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহু রাব্বুল আলামিন বলছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। কি করে? অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। আমাদের তাস খেলা থেকে দূরে রাখে, ফ্রি ফায়ার খেলা থেকে দূরে রাখে, পাবজি খেলা থেকে দূরে রাখে, ক্যারাম খেলা থেকে দূরে রাখে, মদ খাওয়া থেকে দূরে রাখে, সুদ খাওয়া থেকে দূরে রাখে, ঘুষ খাওয়াতে দূরে রাখে, জিনা করার থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে মানুষকে। আর আমরা মানুষ সালাত কায়েম করেছি, যাকাত প্রদান করেছি, সিয়াম পালন করেছি, সব ভালো কাজ করেছি, করার উপর সালাত শেষ হয়ে যাওয়ার পর আবার অশ্লীল যাবতীয় কাজের দিকে চলে যাচ্ছি। আমাদের সালাত
কায়েম করার থেকে না করা অনেক ভালো। আমাদের সালাত কায়েম করার থেকে না করা অনেক ভালো। কেননা আমাদের সালাত কায়েম হয়ে যাচ্ছে, সালাত কায়েম হয়ে যাওয়ার পর আমরা হলো অশ্লীল যাবতীয় কাছের দিকে চলে যাচ্ছি। আমার মাওলানা আব্দুল্লাহ আলামিন হুজুর বলেন, আমার মাওলানা আব্দুল্লাহ আলামিন হুজুর বলেন, আমার শিক্ষক, আমার উস্তাদ বলছেন কি, যারা হলো কোরআনুল কারীমের আলো সহ্য করতে পারে না, যারা কোরআনুল কারীম সহ্য করতে পারে না, যারা কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে, যারা সহ্য করতে পারে না, এরা হলো আবু জেহেলের পেটাকদা। এরা হলো আবু জেহেলের পেটাকদা। কেননা এরা জানে যে কোরআন দিয়ে দেশ চললে ভালো করে যেতে চলে, তাহলে চুরি থাকবে না, আহাজারি থাকবে না, তারপরে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, অন্ধকারও থাকবে না। এই জন্য জালেমরা বুঝতে পেরেছে, যারা হলো বড় বড় আহ্বান চুপ, তারা বুঝতে পেরেছে। আমার মাওলানা আব্দুল্লাহ আলামিন শিক্ষক হুজুর কয়খাপ আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে জেলখানায় গিয়েছেন। আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে দুইবার জেলখানায় বন্দী হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জালেমদের জেলখানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজের ময়দানে ফিরিয়ে নিয়ে এসেছেন। তার উপরে মুফতি আমির হামজাকে দুইবার জেলখানায় বন্দী হয়েছেন। মুফতি আমির হামজাকে উপর জুলুম নির্যাতন করা হয়েছেন। 11 ঘন্টা পা উপর দিকে করে টাঙ্গায় ধোয়া হয়েছেন, টাঙ্গায় থেকে কষ্ট দেওয়া হয়েছে, আরো কত জুলুম নির্যাতন করা হয়েছেন। মুফতি আমির হামজা কোনো সময় কোরআনুল কারীম ছেড়ে দেয় নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জেলখানা থেকে ময়দানে ফিরে এসেছেন। একটু ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি এই মসজিদের ভিতর, দক্ষিণ পাড়া মসজিদের ভিতর আল্লামা সাইদি হুজুর আসেন, আল্লামা সাইদি হুজুর আসেন। আপনারা কি আমার ওয়াজ শুনবেন? আপনারা আমার ওয়াজ শুনবেন না? আমি বিশ্বাস করছি আমার ওয়াজ শুনবেন না, কিন্তু আল্লামা সাইদি আসলে কেউ ওয়াজ না শোনা করবে না। আল্লামা সাইদি আসলে কেউ না শোনা করবে না। তখন বলবেন, ও মাওলানা আবু রায়হান তুমি নেমে যাও। এখন আল্লামা সাইদি ওয়াজ করবে, আল্লামা সাইদি ওয়াহেন করবে। আল্লামা সাইদি ওয়াজ শোনার জন্য যত পাখির মতো মানুষরা তাকিয়ে তাকিয়ে থাকবে, আল্লামা সাইদিকে দেখবে আর আল্লামা সাইদির ওয়াজ শুনবে। আল্লামা সাইদি যেই ময়দানে থাকবে, আমাদের ওয়াজ এক পাল্লাই দেওয়া হয়, আর আল্লামা সাইদির ওয়াজ যদি এক পাল্লা দেওয়া হয়, আমাদের ওয়াজগুলো উপর দিকে উঠে যাবে, ওজনে কম হয়ে যাবে। আল্লামা সাইদির ওয়াজ হলো ভারী হয়ে যাবে। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীমের ভিতর যা কিছু আছে সব হলো সত্য। এই কোরআনুল কারীমের ভিতর অসত্য জিনিস কোনো নাই। এই কোরআনুল
কারিমের ভিতর যা দেখছো সব সত্য। এই কোরআনুল কারিমের কথা কিয়ামত পর্যন্ত উলট পালট হবে না। এই কোরআনুল কারিমের বয়ান, এই কোরআন কারিমের ভিতর যা দেখছো সব স্পষ্ট। আর এই কোরআনুল কারিমের ভিতর বাতিল কথা পাবে না। কোরআনুল কারিমের ভিতর যা কিছু আছে এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো সন্দেহের প্রকাশ নাই। এটা হলো মুমিনদের জন্য, এই সুস্পষ্ট বাণী হলো মুমিনদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য। এই কোরআনুল কারিমের কথা সত্য, এই কোরআনুল কারিমের কথা হলো সত্য। আর এই কোরআনুল কারিমের কথা মুমিনদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, যখন মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম পড়া হবে, তখন মুমিনদের অন্তরগুলো থরথর থরথর করে কাঁপে যাবে। যখন মুমিন বান্দাদের সামনে কোরআনুল কারীম পড়া হবে, তখন মুমিন বান্দাদের অন্তরগুলো থরথর থরথর করে কেঁপে যাবে, তখন কলমগুলো নাড়া যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দাদের সামনে কোরআন করা হবে, তখন মুমিন বান্দাদের কলবগুলো থরথর করে কেঁপে যাবে। মুমিন বান্দাদের সামনে যখন কোরআন করা হবে, মুমিন বান্দাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। আর কাফের বেঈমান নাস্তিকদের সামনে পড়া হবে, কোরআনুল কারীমের কথা শুনবে না এবং কাফের না হলো বাধা দেওয়ার চেষ্টা করবে। মুমিনদের হলো তিনটা গুণ আছে, তিনটি গুণ আছে। এক নম্বর, পাকিস্তানের নিচে একটা হলো গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরা যার নাড়া দেবে তিনি হলো ফকিরে মুমিন। আর এই জিনিসটা যার নাড়া দেবে না তিনি হলো বেঈমান, তিনি হলো বেঈমান। দুই নম্বর, তার শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে। শরীরের পশম যদি খাড়া না হয়ে যায় তিনি হলো বেঈমান, তিনি হলো বেঈমান। তিন নম্বর, যার কোরআনুল কারীমের কথা শুনে আনন্দিত হবে না, কোরআনুল কারীমের কথা শুনে খুশি লাগবে না, তিনি হলো প্রকৃত, তিনি হলো প্রকৃত বেঈমান, বেঈমান, বেঈমান। বেঈমানদের সামনে কোরআনুল কারীমের কথা বলে হেদায়েত কোনোদিন হবে না। এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আজকের আলোচনার বিষয় কি দিয়েছিলাম? আমার আজকের আলোচনার বিষয় দিয়েছিলাম
সালাত সম্পর্কে সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য জিন জাতিকে আর মানব জাতিকে সৃষ্টি করেছি। আমার শুধু গোলামি করবে, আমার শুধু দাসত্ব করবে, আমার শুধু চাকরানি করবে। আমার আলোচনার নির্ধারিত সময় শেষ। আমার আয়াতের অর্থগুলো শেষ করেছি, আমার নির্ধারিত সময় শেষ। এখানেই মোনাজাত হবে। আপনারা সবাই দুই হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ, আমার পাপের দিকে না তাকাইয়া আমার পাপগুলো ক্ষমা করে দাও। যার তুই হাতখানা পছন্দ হোক না কেন আল্লাহ, যার তুই হাতখানা পছন্দ হোক না কেন আল্লাহ, তুই হাতখানার পছন্দ হোক না কেন আল্লাহ, তুই হাতের উসিলাই আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ, আমার গুনাহের দিকে না তাকায়া আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাকে ছোট্ট বাচ্চার মতো, মাসুম বাচ্চার মতো করে দাও আল্লাহ। আমি হলো তানবিলিম মানুষ আল্লাহ, আমাকে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি মিন জিরাতি তাকাব্বাল দুআই। হে রব্বুল আলামিন, আমার হিসাবগুলো সহজ করে দাও আল্লাহ। আপনি যদি আমার থেকে হিসাব নেন, এই মাওলানা আবু রায়হান থেকে যে আল্লাহ আপনি হিসাব নেন, আমি হিসাব দিতে পারবো না। আমার নেকি নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আপনি আমার উপর দয়া করুন, আপনি আমার উপর রহমান করুন। হে রব্বুল আলামিন, আমার হিসাবগুলো সহজ করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করো। আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহুম্মা আরজিনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল হাশর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল হাশর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফুলসিরাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফুলসিরাত। হে রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। হে রব্বুল আলামিন, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমাকে সরল পথ দেখাইও, আমাকে সঠিক পথ দেখাইও আল্লাহ। আমাকে আলেম হিসাবে কবুল করো আল্লাহ, আমাকে আলেম হিসাবে কবুল করো আল্লাহ। আমাকে খাঁটি বান্দা হিসাবে কবুল করো আল্লাহ, আমাকে দিনের খাঁটি বান্দা হিসাবে কবুল করো আল্লাহ। আমি যেন হাজারো হাজারো মানুষের উপকার করতে পারি আল্লাহ, আমি যেন হাজারো হাজারো মানুষের হেদায়েত করতে পারি আল্লাহ, আমি যেন হাজারো হাজারো মাহফিল জালসায় মসজিদে দাওয়াত পাই আল্লাহ। আমার রিজিকটা বাড়াইয়া দাও আল্লাহ। হে রব্বুল আলামিন,
العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين আমাকে আমি হকের পথে যেন থাকতে পারি আল্লাহ আমি হক কথা যেন করতে পারি আল্লাহ হযরত ওমরের মতো আমাকে শাহাদাতের মৃত্যু দান করো আল্লাহ আমি পৃথিবীতে যাতে বেঁচে থাকবো আমাকে হযরত ওমরের মতো শাহাদাতের মৃত্যু দান করো আল্লাহ হযরত ওমর এই দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি বালাদি রাসূলি আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো আল্লাহ আমাকে শাহাদাত হিসেবে কবুল করে নেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি বালাদি রাসূলি আল্লাহ হযরত ওমরের মতো আমাকে কবুল করো আল্লাহ হযরত আল্লামা সাইয়্যিদ হুজুরের মতো আমাকে কবুল করে নিও আল্লাহ আমি যেন হাজার হাজার জালসাই হাজার হাজার জালসাই এবং তাফসীর মাহফিল আমাকে সম্মান করে দাওয়াত দিয়ে নিয়ে যায় যেন আল্লাহ আপনি সব কিছুর ফায়সালার অধিকারী আল্লাহ আপনি হলো রিজিকের মালিক আল্লাহ আমাকে রিজিক দিও জালসাই আমাকে জালসাই হাজারো হাজারো জালসাই রিজিক দিও হাজারো হাজারো মাহফিলে রিজিক দিও মসজিদে রিজিক দিও তাফসীর মাহফিলে রিজিক দিও জালসাই রিজিক দিও মসজিদে রিজিক দিও তারপরে খতিব হিসাবে রিজিক দান করো আল্লাহ বরকত দান করো আল্লাহ খতিব হিসাবে একটা মসজিদের ভালো করে যেন আমি দায়িত্ব পালন করতে পারি আমি যেই মসজিদের দায়িত্ব পালন করি না কেন কিন্তু বলবো না কিন্তু আমি যেন মসজিদের দায়িত্বটা ভালো করে পালন করতে পারি আমি মানুষের যেন সেবা করতে পারি মানুষের পাশে যেন থাকতে পারি আমাকে কবুল করে নেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি বালাদি রাসূলি আল্লাহ হযরত ওমরের মতো আমাকে শাহাদাতের মৃত্যু দান করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি বালাদি রাসূলি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله